আপনার বক্তব্যের পরে ছাত্রদলের ছেলেরা অনেক উত্তেজিত। তারা ধারালো ছুরি দিয়ে আমার কপালে, দেখতে পাচ্ছেন আপনারা, গ্রেফতার করলেই মোটামুটি কারা কালপিট সব বেরিয়ে আসবে। তারা মার্ডারের উদ্দেশ্যেই এটা হয়তোবা করেছে। তো আমি বিকেল 3টায় তাদের সমাবেশে উপস্থিত হই। উপস্থিত হওয়ার পরে সেখানে আমি বক্তব্য রাখি বিশেষ অতিথি হিসাবে। বক্তব্য রাখার পরে আমি যখন চেয়ারে বসি স্টেজে, তো আমার পাশে বিপ্লবী পরিষদের সভাপতি বসা। সে আমাকে বলে, ভাই, আপনার বক্তব্যের পরে ছাত্রদলের ছেলেপেলেরা অনেক উত্তেজিত হয়ে গেছে। ছাত্রদল উত্তেজিত কেন? আমি তো এখানে বিএনপির বিরুদ্ধে এমন কোনো বক্তব্য দেই নাই। এখানে আহতদের আপনারা নিয়ে আসছেন, আহতরা ট্রিটমেন্ট পাচ্ছে না। আমি এই বিষয়ে বক্তব্য রাখছি এবং এটা তাদের অধিকার। তো আমি কড়া সমালোচনা করেছি যারা দায়িত্বে আছেন সরকারের, তারা যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারছেন না। এ বিষয়ে বিএনপির কোনো এটা ম্যাটার না। আপনারা জানেন যে আমরা ভারতের বিরুদ্ধেও কঠোর অবস্থান ব্যক্ত করেছি এবং নিয়েছি। সেটাও আমার কাছে কেন জানি মনে হচ্ছে একটা কারণ। সেই জায়গা থেকে এই সন্ত্রাসীরা এই আক্রমণ, 3 জনকে আমরা এখন পর্যন্ত আইডেন্টিফাই করেছি। আমি মোটামুটি ফেসগুলো দেখলে সবাইকে চিনব। যে 3 জনের ছবি ইতিমধ্যে মিডিয়াতে আসছে, এদেরকে দ্রুত গ্রেপ্তার করে আমি বক্তব্য শেষ করে আমার একটা মিটিং ছিল, আমি তাদের কাছে বিদায় নিয়ে বের হব। জাস্ট শহীদ মিনারের স্টেজ থেকে আমি নামতেছি, পিছন থেকে সেই প্রায় 25 থেকে 30 জন সন্ত্রাসী অতর্কিতভাবে অ্যাটাক করে আমার উপরে। তারা ধারালো ছুরি দিয়ে আমার কপালে, দেখতে পাচ্ছেন আপনারা, বড়দের করি। আমি মনে করি তারা মার্ডারের উদ্দেশ্যেই এটা হয়তোবা করেছে। এদেরকে ধরে হামলাকারী গ্রেফতার করলেই মোটামুটি কারা কালপিট সব বেরিয়ে আসবে। একটু কনফিউশন তৈরি হয়েছে। ছাত্র দলের নাম আমি বলেছি, এটা আমাকে বিপ্লবী পরিষদের সভাপতি ওখানে বক্তব্য দেওয়ার পরে যখন বসলাম, তিনি আমাকে বললেন যে আপনার বক্তব্যের পরে ছাত্র দলের ছেলেরা অনেক উত্তেজিত। সেই জায়গা থেকে আমি মনে করছি হয়তোবা তারা এই কাজটি করতে পারে। কিন্তু পরবর্তীতে ভিডিও ফুটেজের ছবিগুলো আসছে, এরা তো কেউই ছাত্র দলের না এখন পর্যন্ত, যতটুকু আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। যারা এই আক্রমণের সাথে জড়িত, হামলার সাথে জড়িত, অনতিবিলম্বে পুলিশ তাদের গ্রেপ্তার করে রিমান্ডে নিজে জিজ্ঞাসাবাদ করে কারা এটা করেছে।